বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। শুনেছি আপনি নাকি খুব বড় ব্যবসায়ী। তা টাকার কথা বলতে একেবারে বাড়ি চলে গিয়েছিলেন কেন? তোর বাবা টাকা নেই বলে তোর কপালে বিয়ে নেই? টাকাগুলো যদি ওভাবে নষ্ট না করতো, ওই হতচ্ছাড়ি অভাগী ওকে আমি গ্রামে পাঠিয়ে ছাড়। এত দেরি হলো? বাবা কত কায়দা করে দিদি বের করলো। শাড়িটা তো দারুণ, তোমায় যা দেখাচ্ছে। দিদি পড়তে দিয়েছে। না ওঠো। কোথায় যাবে? আমেরিকা? হ্যাঁ, পাত্র 7 দিন পরে আমেরিকা থেকে আসবে, বিয়ে করে বউকে নিয়ে চলে যাবে। কিন্তু এই কদিনের মধ্যে বিয়ের জন্য এতগুলো টাকা জোগাড় করা। অত শত আমি জানি রে বাপু, তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করো। একবার এই হতভাগীর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আবারও যদি ভেঙে যায় তাহলে কি ওই মেয়ের আর কোনোদিন বিয়ে হবে ভেবেছো? কিন্তু যা একেবারেই অসম্ভব। ও সম্ভব অসম্ভব আমি বুঝি না, টাকা তোমাকে জোগাড় করতেই হবে। তুমি বুঝতে পারছো না, প্রভিডেন্ট ফান্ড থেকে সব টাকা তুলে অরিজিৎ বাবু দেনা শোধ করেছে। এখন এই মুহূর্তে এতগুলো টাকা। অত শত আমি জানি না, এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমি গায়ে আগুন জ্বালিয়ে দেবো, এই তোমায় বলে দিলুম। বিয়ে বিয়ে করে মাথা খারাপ করছো মা, যেটা আমার কপালে নেই। তোর বাবা টাকা নেই বলে তোর কপালে বিয়ে নেই? টাকাগুলো যদি ওভাবে নষ্ট না করতো, ওই হতচ্ছাড়ি অভাগী ওকে আমি গ্রামে পাঠিয়ে ছাড়। দেখো মা, ওই বিয়েটা ভাঙার পেছনে অভাগীর কোনো দোষ ছিল না, তুমি সেটা ভালো করেই জানো। কেন শুধু বেচারিকে বারবার এর মধ্যে টেনে আনো? তুইও দেখছি তোর বাবা মামা আর চয়নের মতো হয়েছিস, কিছু বলে একবার খ্যাক খ্যাক করে উঠিস। এতদিন ধরে তো অভাগীকে দেখছো মা, সত্যি করে বলো তো, ও আমাদের সংসারের জন্য কি না করে। আমার বিয়ে না হয়ে যদি ওর বিয়ে হতো, আমি আরো বেশি খুশি হতাম। এখানে আমার বাবা মা দাদা সবাই আছে, ওই হতভাগীর কি আছে বলো তো মা? ওর ভাবনা ছেড়ে এবার নিজের কথা ভাব। একবার তোর মামাকে টাকার কথা বলবি নাকি? আমার থেকে তোমার ভাইয়ের অবস্থা তুমি আরো ভালো করে জানো মা। তোমার মামার হার্ট অপারেশনের সময় মামার নিজের সমস্ত জমানো টাকা, এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকাও। না মানে আমি বলছিলাম যে তুই বললে হয়তো অন্য জায়গা থেকে ধার করে এনে দিত। না আমি পারবো না। আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বিয়ে হবার সময় হলে ঠিক হয়ে যাবে। আর তুমি জানো এই ব্যাপারে বাবাকে কিছু বলো না। এখন আমার বাবার সামনে দাঁড়াতেই লজ্জা করে। তুমি একবার বাবার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? চিন্তায় চিন্তায় বাবার শরীর কি হয়ে গেছে, রাত্রে বোধহয় ভালো করে ঘুমোতেও পারে না। কাকা বাবু, এত রাত হলো, এখনো ঘুমোসনি? আপনার চোখে জল কাকা বাবু? কই না তো, ঠান্ডা লেগে গেছে বলতে। নিচে চলুন কাকা বাবু, কাকিমা ডাকছেন। ওর ডাকা মানে তো ওই এক কথা, পিঙ্কির বিয়ে। যা হবার নয়। আমি জানতাম এই সংসারে এমন একটা কিছু ঘটবে। মাস্টারমশাইকে চোখের জল ফেলতে ফেলতে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। মাথার উপর ভগবান বলে তো কেউ আছেন? মাস্টারমশাই চোখের জলের দাম এই সংসারকে চোখের জল দিয়ে দিতে হবে।
ব্যাপার, তুমি হঠাৎ? গত মাসে তোর বাবা এখান থেকে গিয়ে সেই যে বিছানা নিল, স্কুলেও আজ যাচ্ছে না, টিউশনে যা করতো সব ছেড়ে দিচ্ছে, সংসার একেবারে অচল। এদিকে কোপাটারও শরীর খুব খারাপ। ভাবলাম তোর কাছে একবার আসি, যদি তুই কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারিস। মামা, আমার ছোট মা। নমস্কার নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে কেন, বসুন। বসা আমাকে, আমি আছি, ভেতরে আছি। কিন্তু ছোট মা, আমি কোথায় টাকা পাবো? শুনেছি কলকাতায় নাকি টাকা ওরে, তুই যদি আমাকে একটু ব্যবস্থা করে দিস মা। আসতে বলো। তুমি হঠাৎ? শুনেছি আপনি নাকি খুব বড় ব্যবসায়ী। তা টাকার কথা বলতে একেবারে বাড়ি চলে গিয়েছিলেন কেন? বাড়ির এত লোকের সামনে টাকা করি কথা কি ঠিকমতো বলা যায়? কি চাই তোমার? কি আবার টাকা? আপনি বলেছিলেন না আপনার ছেলেকে ছেড়ে গ্রামে চলে গেলে আমি যত টাকা চাইবো আপনি তাই দেবেন। আমার বাবা খুব শরীর খারাপ, তাই আমি তৈরি হয়ে বেরিয়েছি। আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি এক্ষুনি কলকাতা ছেড়ে গ্রামে চলে যাব। এবারে বুঝতে পারছো, আমার ছেলে তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি। কত টাকা চাই তোমার? 1.5 লক্ষ টাকা। টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন বলে মনে হলো। তা আপনার ছেলের জীবনের বিনিময় এমন কি বেশি চেয়েছি আমি? এবার ঝিয়ের মেয়েকে ছেড়ে রাজার ঘরের মেয়েকে বউ করে আনবেন আপনি। আপনার ছেলে কত খুশি হবে। কই দিন। এত টাকা আমার অফিসে থাকে না। আমার সঙ্গে বাড়িতে চলো, আমি দিয়ে দিচ্ছি। এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।